চর্মরোগ, হাত পা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা কিংবা পেটের সমস্যায় ভুগছেন, এমনকি প্যারালাইসের মতো কঠিন রোগের জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, মাসের পর মাস। আর একদম চিন্তা করবেন না, কারণ আমরা নিয়ে এসেছি এক নতুন সন্ধান। আপনাদের দীর্ঘদিনের শারীরিক কষ্ট দূর করতে এবার আপনার এলাকায় আসছেন বিশ্বমানের অভিজ্ঞত চিকিৎসা। কলকাতা থেকে এমবিবিএস এবং জাপান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিশেষজ্ঞ ডাক্তার এখন আপনার খুব কাছেই রোগী দেখবেন। উন্নত চিকিৎসা পদ্ধতি আর বিদেশের অভিজ্ঞতা নিয়ে তিনি আসছেন আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম, আমি মুক্তার হোসেন। আজকে আমি জালালপুর চরঙ্গি স্ট্যান্ডে ছিলাম। তো যাই হোক, গ্লোবাল ল্যাব পলিক্লিনিক সেন্টার যেটা রয়েছে, বিভিন্ন জায়গার ডক্টর আছে। আর এখানে শুধু ডক্টর বলে না, অ্যাকচুয়ালি কি ডক্টর বললে চলবে না, শুধু এমবিবিএস আর বড় বড় যেগুলো গাইনো ডক্টর রয়েছে কলকাতা থেকে আসছে, আবার হয়তো মালদা থেকে আসছে। তো যাই হোক, বিস্তারিত জানবো। যিনি গ্লোবাল ল্যাব পলিক্লিনিক সেন্টারের ওনার রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। তো হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? বাস আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সেন্টারে মুক্তার ডিজিটাল মিডিয়াকে ইনভাইট করেছেন। অনেক দর্শক হয়তো দেখছে, অনেকে রোগে হয়তো ভুগছেন, যারা হয়তো জানে না। আজকাল যেহেতু ডিজিটালের জামানা, আপনি বসে বসে হয়তো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যাতে সার্ভিসটা ভালো পায়, সেই জন্য আপনার কাছে নিয়ে আসা। ডিসকাউন্ট ভালো পাই, ভালো ডাক্তার পাই, সেই জন্য আপনার কাছে বড় আশা করে এসেছিলাম। তা আপনি যদি একটু বলেন আপনার কাছে কি কি ডাক্তার আসছে আর বিস্তারিত। আমাদের সেন্টারের নাম হচ্ছে গ্লোবাল ল্যাব অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। ওকে। আমাদের মেডিকেলও আছে, গ্লোবাল মেডিকেল সেন্টার। ওকে। আমাদের এখানে সব কলকাতা অ্যান্ড মালদা থেকে সব ডাক্তারবাবুরা আছেন। আচ্ছা। যেমন 1 নাম্বার, ওকে, আমাদের নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তার আছেন, ডাক্তার শান্তারুল হক। আপনাদের কিন্তু পরিচিত ডাক্তার। ওকে। উনি আগে মালতীপুর হসপিটালে ছিলেন, এখন কলকাতা পিজিতে চাকরি করেন ডাক্তারবাবু। আচ্ছা। উনি প্রতি বৃহস্পতিবার করে সকাল 10টা থেকে রুগী দেখেন ডাক্তারবাবু, প্রতি বৃহস্পতিবার। ওকে। আরো আমাদের ডাক্তারবাবু থাকছেন অর্থোপেডিক ডাক্তার রাকিব আলম খান, যেমন হাত ভাঙা, পা একটু ভাঙা, অনেক দর্শক আপনাকে দেখছে, যদি দর্শকের সামনে তাকিয়ে কথা কোমরে বলেন তো বেশি ব্যথা, ভালো হবে। তারপরে আপনার গিরায় গিরায় ব্যথা, আঙ্গুল ফুলে যাওয়া, পা হাত ফুলে যাওয়া, ব্যথায় মানে ইত্যাদি ব্যথা নিয়ে ভুগছেন। ভেঙে যাওয়া ব্যথা, অনেকদিন ধরে উঠতে পারছেন না, বসতে পারছেন না। আমি আমার ক্যামেরা, এক সেকেন্ড স্যার, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই যে ফ্যানটা যদি অফ করে দেন না, তাহলে কি দর্শকের শুনতে একটু সুবিধা হবে। অনেক সময় নয়েজ হয়ে যায় তো। মনে হচ্ছে না না না, তারপরেরটা বাস। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কন্টিনিউ স্যার। তো যে ব্যথা নিয়ে ভুগছে তাদের জন্য আসছেন ডাক্তার রাকিব আলম খান। উনি হচ্ছেন কলকাতা পিজির ডাক্তার। আচ্ছা। উনি আছেন এমবিবিএস এমএস। উনি প্রতি সোমবার করে কিন্তু ডাক্তারবাবু রুগী দেখেন, প্রতি সোমবার। প্রতি সোমবার আপনার এখানে টাইমিং বিকাল 3টা থেকে। বিকাল 3টা থেকে। দর্শক দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে শো হয়ে যাবে যে যে ডাক্তার আছে, টাইমিং হিসাবে আপনার শো করবে। হ্যাঁ। এবার আরো ডাক্তারবাবু থাকছেন, যেমন আমাদের এখানে গ্রাম্য এরিয়া, তো মায়েদের জন্য একটা প্রচুর প্রবলেম হয় যে মেয়ে ছেলে গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাতে চায়। তো আমার এখানে কিন্তু একটা ভালো পরিষেবা, আমরা কিন্তু মহিলা গাইনি ডাক্তার নিয়ে আসি, ডাক্তার জুহি সিনহাকে, মালদা মেডিকেল কলেজ থেকে। জুহি সিনহা, নাম রয়েছে কত ডাক্তার জুহি সিনহা, গাইনোকোলজিস্ট। উনি প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে কিন্তু ম্যাডাম রুগী দেখেন, প্রতি শুক্রবার। প্রতি শুক্রবার, ঠিক আছে। এবার আমাদের আরো ডাক্তারবাবু থাকছেন চর্মরোগ, চুলকানি, পাচড়া, দাঁত, খুজানি, এগুলোর জন্য অনেক কেউ প্রবলেমে ভুগছেন, এখানে ওখানে যাচ্ছেন, ঠিকঠাক ভাবে ভালো হচ্ছে না। আমাদের কাছে ডাক্তার সন্দীপ ঘোষ আছেন, কলকাতার ডাক্তারবাবু, খুব ভালো ট্রিটমেন্ট করেন। প্রতি বুধবার সকাল 10টা থেকে রুগী দেখেন ডাক্তারবাবু, সকাল 10টা থেকে এখান থেকে আমরা রোগী দেখেন, ঠিক আছে। হ্যাঁ। আমাদের কাছে আরেকটা সব থেকে বড় ডাক্তারবাবু আছেন, উনি লন্ডন থেকে পাশ করা ডাক্তার। আচ্ছা। কলকাতা পিজিতে এখন এসএসকেএম এ চাকরি করেন ডাক্তারবাবু, ডাক্তার তথাগত দত্ত। উনি এমবিবিএস ডিএনবি জেনারেল সার্জারি, বলছি নিউরো সার্জারি, যে কোনো স্পন্ডোলাইসিসের অপারেশন থেকে নিয়ে মানে ব্যথা, পেন, নার্ভের প্রবলেম, ব্রেনের প্রবলেম, এগুলো সবকিছুই দেখেন ডাক্তার তথাগত দত্ত। শুধু আমার এখানে বসেন না, শুধু সোনেশকেনও বসেন ডাক্তার। সোনেশকেনও বসে। হ্যাঁ।
কিন্তু আমাদের এলাকার যারা রয়েছে তারা এখানে আসবে, কেন ডক্টর তো সোনেস কেন বসুক আর এখানে বসুক, ডক্টর তো এটাই একই। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা জিনিসটাই মানুষদের আমরা পাবলিকদের বুঝাতে পারি না হ্যাঁ যে সোনেস স্ক্যানে যে সবকিছু ডাক্তার বসলে ওখানে ভালো ফ্যাসিলিটি পাওয়ানো যায়, আর আমাদের ছোট মোটো গ্রাম্য এলাকায় যে ডাক্তার বসলে তার ভ্যালু কমে যায়, সেরকম বিষয় না। ডক্টর আমাদের এখানে ডক্টর একটাই ডক্টর, একটাই উনি ওখানেও বসছেন এখানেও বসছেন। বোঝার একটু ফ্যাক্ট রয়েছে। কেননা ওখানে এত এসি লাগিয়ে রেখেছেন, এত কিছু লাগিয়ে রেখেছেন, ডাক্তারবাবুর ভিজিটটা ওখানে বেড়ে যায়। 800 টাকা ভিজিট ওখানে ডাক্তারবাবু, আচ্ছা, আচ্ছা। তথাগত দত্তর। আমার এখানে কিন্তু 500, ওই ডাক্তারবাবুরই ভিজিট 500। এই সুবিধাটা এখানে পেয়ে সুবিধাটা বিষয়টা হচ্ছে বন্ধুরা, যে সেম ডক্টর শুধু মানে বড় একটু ল্যাব করেছে কিংবা বড় হয়তো ওদের মানে কি সিস্টেম রয়েছে, সেম ডক্টর আপনাকে ওষুধ লিখে দেবে, সেম ডক্টরের সাথে আপনি দিবেন। ওখানে 800 টাকা ভিজিট করতে হয়, এখানে আপনার 500 টাকা লাগে। একটা মানে সহজ মানে কম বাজেটের মধ্যে আর কি। হ্যাঁ, তারপর কন্টিনিউশন। তারপরে আমাদের এখানে ডাক্তার মেডিসিন এমডি, যেটাকে আমরা এমবিবিএস এমডি, জেনারেল ফিজিশিয়ান, হ্যাঁ হ্যাঁ, উনি মেডিসিন এমডি ডাক্তার গৌরব বিশ্বাস, মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাহ। ডাক্তার বাবু মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি যারা এমবিবিএস ডক্টর হয় তাদের পড়ান। ডায়াবেটিস এর ডাক্তার, হার্ট, সুগার, কিডনি, থাইরয়েড, যাবতীয় সবকিছু সমস্যা দেখেন ডাক্তার গৌরব বিশ্বাস। গৌরব বিশ্বাস প্রতি মঙ্গলবার ডাক্তার বাবু বসেন এখানে আপনার এখানে? হ্যাঁ, প্রতি মঙ্গলবার দুপুর 1টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডাক্তার গৌরব বিশ্বাস। আচ্ছা, আরো আমাদের এখানে একটা কি সব থেকে ভালো পরিষেবা, যে এক ছাদের নিচে আমরা ইসিজি, রক্ত পরীক্ষা, আরেকটা কি আমি দীর্ঘ প্রায় 1 বছর যখন আমি সেন্টারটা ওপেনিং করি না, তো সুগার ফাস্টিং পিপি ফ্রি রেখেছিলাম। আচ্ছা, তো আজকে আপনি ডিজিটাল মিডিয়া এসেছেন, আপনার জন্য আমি 1 মাস ফ্রি করে দেবো। 1 মাস ফ্রি? হ্যাঁ, সুগার ফাস্টিং পিপি কোনো পয়সাই লাগবে না, ফ্রি। এটা আপনি খালি মানে বললে হয় না যে ক্যামেরার সামনে বলে দিলেন, সেটা না, ঠিক আছে? রেকর্ড থাকছে। আর আমার যারা দর্শক রয়েছে, ফ্যামিলি যারা রয়েছে, যাতে কমপ্লেন না আসে যে না আপনি তো ফোনে কিংবা ভিডিওর মাধ্যমে বলেছিলেন, সেই যাতে আজকের তারিখটা আপনি নোট করে নেন। খুব গর্ব করে আমি কিন্তু আপনার কাছে এসেছিলাম। আজকের তারিখ থেকে নিয়ে আমার আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 16 তারিখ। আগামী 16 তারিখ অবধি আমার সুগার ফাস্টিং পিপি কোনো পয়সা লাগবে না। আচ্ছা, এই সুগার যেটা ফ্রি বলছেন আপনি, পিপিটা, এটা যদি বাইরে কোথাও যদি করতে যায় কত টাকা মোটামুটি খরচা? 100। হ্যাঁ, তো সরাসরি মানে 100 টাকা যেটা আপনার ডিসকাউন্ট, সেটা হচ্ছে আরো শুধু খালি 100 টাকার জন্য আপনার ডিসকাউন্ট, সেটা ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ, এখানে আরো আপনাকে ভিজিট যেটা রয়েছে সেটার দিকে একটু নজর রাখতে হবে। আর আপনার কাছে ওষুধ যেগুলো রয়েছে যে ডক্টর বাবু লিখে দেবে, সেই সমস্ত ওষুধ আপনার কাছে পাওয়া যায় না বাইরে থেকে কোথাও কিনতে? না না, বাইরে থেকে কোনো মেডিসিন কিনতে হবে না, আমার এখানে সব রকমের মেডিসিন পেয়ে যাবে, কারণ আমাদের সামনে গ্লোবাল মেডিকেল সেন্টার। হ্যাঁ হ্যাঁ, দেখলাম আপনার খুব বড় একটা স্টোর আছে আপনার, দেখলাম, ঠিক আছে? এখানে আপনার ল্যাবটাও খুব বড় দেখলাম, যে ধরনের আপনি ম্যানেজমেন্ট করে রেখেছেন, এক ছাদের নিচে সবকিছু কিন্তু রয়েছে। কিন্তু মেন কথা হচ্ছে কি যে এখানে ডিসকাউন্টটা হচ্ছে বড় ইফেক্ট পড়ে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু মিডিল ক্লাস লোক, ঠিক আছে? আমরা খুব মানে মিডিল ক্লাস লোক বলতে একদম আমরা গ্রাম্য এলাকার সব বাসিন্দা। আমরা চাই যে এই যে গ্লোবাল ল্যাব পলি ক্লিনিক সেন্টার, যেহেতু আপনি অনারের সাথে সরাসরি আমি কথা বলছি, তো আমি চাই ডিসকাউন্ট নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যে কি ডিসকাউন্ট দেবেন? ঠিক আছে, আপনি যখন বলছেন, আমি আপনার জন্য আর জাস্ট সাধারণ আপনার ফলোয়ার পরিবার ধরে নেন, একটা পরিবার, আমার ফলোয়ার্স মানে পরিবার, আমাদের একটা ডিজিটাল মিডিয়া একদম মুক্তার, ওনাদের জন্য আপ টু আমি 10% এমনিতেই ডিসকাউন্ট মানে দিই না, তো আজকে থেকে আমি 1 মাস আপ টু 10% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, তো ডিসকাউন্ট মানে সবারই জন্য করে দিচ্ছেন না আপনার শুধু ওই যে ডিজিটাল মিডিয়া বলে নাম বলে আপনাকে যদি বলে তাহলে ডিসকাউন্ট দেবেন? না না না, সবার জন্য। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে সাধারণ পাবলিক সবার জন্যই ডিসকাউন্ট ওটা থাকে। আচ্ছা, হ্যাঁ, আসলে আমার এখানে ভিজিট করলে আমরা একটা ভালো পরিষেবা দিই, যথেষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যেন সাধারণ মানুষ বলে যে না এখানে একটা গুড কিছু রেসপন্স যেন পায়। বিলকুল ওটাই আমরা আজকে এত কষ্ট করে ডিজিটাল মিডিয়া নিয়ে এসেছি। আমি তো আপনার কাছে কোনো টাকা নিইনি প্রমোশন করার জন্য, কোনো কথা বলার জন্য, ঠিক আছে? আমি সমাজ সেবা কিংবা হয়তো পাবলিকের আশাতে যে না আপনি যত ভালো একটা ডাক্তারের কাছে পৌঁছাতে পারেন, ভালো একটা অনারের কাছে আপনি আপনার অসুখ যেটা রয়েছে কিংবা বন্ধুরা, আসলে আমি এসেছিলাম যে আপনি একটা ভালো পরিষেবা যাতে পান, সেই জন্য আপনার কাছে বড় আশা করি। স্যার, আপনার কাছে যেমন অনেকে হয়তো আমার যারা ফলোয়ার আসছে, তো টেস্ট কি টেস্ট করা যায় আপনার কাছে? কি টেস্ট হতে পারে? আপনার কাছে আসবে কেন?
কারণ যে আজকাল তো সবাই হয়তো ডক্টর চেম্বার নিয়ে বসে আছে, আপনার কাছে এসে সুবিধাটা কি পাবে সেটা একটু যদি বলে দিতেন। দেখেন, আমার এখানে একটা কি, আমরা যে টেস্ট করি তো আমাদের সব কম্পিউটারাইজ মেশিন দিয়ে টেস্ট হয়, কোনো ম্যানুয়াল টেস্ট হয় না। হ্যাঁ, ওই যেমন আমাদের ক্যামেরা হ্যাঁ লেন্সের দিকে তাকিয়ে কথা বলি। সেল কাউন্টার আছে আমাদের, সেমি অটো আছে, Camera- আমাদের সেল কাউন্টার মেশিন আছে, তারপরে আমাদের সেমি অটো অ্যানালাইজার আছে, মাইক্রোস্কোপ আছে, এ টু জেড মেশিন আছে। আমাদের কম্পিউটারাইজ রক্তের সব রকমের টেস্ট হয়, কোনো ম্যানুয়াল হয় না। আচ্ছা, অটোমেটিক। হ্যাঁ, অটো টেস্ট সবকিছু হয়। আজকে ম্যানুয়াল অনেক জায়গায় টেস্ট হয়, ওরা বার্গেনিং করে রেট নিয়ে। আচ্ছা, আজকে অনেক ল্যাবে যাবে, দাদা আপনার 1700 টাকার টেস্ট আমি 500 টাকায় করে দিচ্ছি, ওগুলো টেস্ট হচ্ছে না, শুধু মানুষের সঙ্গে ভাওতাবাজি করছে। ঠকানো। হ্যাঁ, আমরা বলি যে ভালো জায়গা থেকে টেস্ট করানো বেস্ট ভালো। হুম। আজকে আমি জালালপুরে একটা সুন্দর পরিষেবা দেওয়ার জন্য গ্লোবাল খুলে রেখেছি, যেন মানুষটা এসে বুঝতে পারে। আমি দেখাতে চাই, এসে দেখুক আমি যে টেস্টটা করছি, উনি এসে বসে দেখে, মানে দেখে দেখে দেখুক কি টেস্ট করছে, আমার টেস্ট হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা। অনেকে কি করে, নিজের ল্যাবে ঢুকতে দেয় না, বসতে দেয় না, ও বাইরে দাঁড়ান, ওর কোনো মেশিনই নাই, রিপোর্ট দিয়ে দিচ্ছে। এটা মানুষের সঙ্গে ভাওতাবাজি আর বেশি দিন ঠিক নয়, এভাবেই চলে যাচ্ছে। এভাবে চলে যাচ্ছে। আর আপনি বললেন না আপনার এখানে কেন আসবে, এটাও ঠিক, কারণ আমার এই জায়গাটা নতুন। আমার কেবলমাত্র 1 ইয়ার্স হয়েছে জালালপুর গ্লোবাল মেডিকেল সেন্টার উইথ গ্লোবাল ল্যাব। হ্যাঁ, 1 বছর নতুনও বলা যায় না, 1 বছর অনেক হতে পারে, কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে এখানে নতুন পুরোনোর প্রশংসাটা না, এখানে একটা পরিষেবা দেওয়ার জন্য আপনি বসে আছেন। মানুষকে একটা সামাজিক যে চিকিৎসা রয়েছেন, এখানে একটা অনেকে টাকা কামার জন্য বসে, অনেকে নাম কামার জন্য বসে। আমি তো বলবো যে আপনি তো হয়তো লাইফে অনেক টাকা কামিয়েছেন, কিন্তু আমার মুক্তা ডিজিটাল মিডিয়া এখানে যারা হয়তো জুড়ে আছে তাদেরকে আমি কখনো কাউকে টাকা নিয়ে আমি প্রমোশন করতে চাই না। আজকে আপনার হয়তো ভিডিও বানাচ্ছি আমি, আপনার কাছে 10 টাকাও আমি নিয়ে কি 1 কাপ চা খেয়ে আমি ভিডিও বানাচ্ছি না, শুধু আমার ফলোয়ার্সদের জন্য একটা সঠিক জায়গা, যাতে সঠিক জায়গাতে চিকিৎসা হয়, সঠিক জায়গাতে যাতে ভালো চিকিৎসা পাই, ভালো সহায়তা পাই। কারণ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে আছে বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা বিশেষ করে শিক্ষার অভাব। অনেকেই মানে মানুষকে বিশ্বাস করে বসে, কিন্তু আমি চাইবো যে আমার মুক্তা ডিজিটাল মিডিয়া যারা যারা দেখছেন, আশা করি যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে রাখি যে কোথায় গিয়ে ঠকবেন না আপনি, ঠিক আছে? এখানে ঠকানোর কোনো সিস্টেম হচ্ছে না। স্যার আরেকটু যদি পরিষেবাগুলো বলতেন আপনার। আমাদের এখানে আরেকটা ভালো পরিষেবা, আমাদের ডিএমএলটি, ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, আমাদের যে টেকনিশিয়ান থাকে না পাস আউট, ডিএমএলটি ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, উনি আমাদের রিপোর্ট করেন, আমাদের যে ভেরিফাইড করেন যে ডাক্তারবাবু, ডাক্তার প্রসেনজিৎ গায়েন, উনি আমাদের যে এখানে টেস্ট গুলো হয় না, আমরা প্রাপ্য পাস আউট টেকনিশিয়ান দিয়ে টেস্ট করাই, ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। তারপরে আমাদের ভেরিফাইড করেন ডাক্তার প্রসেনজিৎ গায়েন, এভরি রিপোর্ট ভেরিফাইড করেন ডাক্তারবাবু। হ্যাঁ বলো। স্যার আরেকটা বিষয় ছিল যে আপনার কাছে ডক্টর বসে, যেমন আমি লিস্টটা দিয়ে দেবো, আপনার কাছে লিস্ট আছে। হ্যাঁ, তো আর একটু যদি বিশেষ করে বলেন আমার দর্শকের জন্য, যে বিশেষ করে আপনার কাছে হয়তো আসার উদ্দেশ্য ছিল ট্রিটমেন্ট গুলা কি হয়, যেমন ব্লাড কালেক্ট করতে আপনি নিজে যান, কেউ হয়তো ফোন করলো। আজকাল গ্রাম এলাকা অনেক সময় ঝড় বৃষ্টি, রাস্তাঘাটের আমাদের পরিষেবাগুলো খুব একটা ভালো না, আপনাকে নতুন করে বুঝাতে হবে না। তো আমাদের এলাকাতে রাস্তাঘাটের জন্য যদি কেউ হয়তো এমার্জেন্সি হয়তো ফোন করে আপনার ব্লাড কালেক্ট করার জন্য কিংবা হয়তো এই সব বিষয়ের জন্য একটু সুবিধাগুলো বলে দিতেন। আমরা কিন্তু সাধারণ ভাষায় যে হোম কালেকশন আমরা ব্লাড করি। ধরেন কোনো কাস্টমার প্রবলেমে আছে, উঠতে পারছে না, বাড়িতে শুয়ে আছে, প্রচুর ফিভার মানে জ্বর হয়ে গেছে, আচ্ছা। মাল্টিপেন, শরীর হাত পা ব্যথা করছে, থাকতে পারছে না, পেশেন্টটা উঠে যে আসতে পারবে সেন্টারে সেরকম প্রবলেম হয়ে গেছে, আমরা কিন্তু যদি আমাদেরকে কল করে বা মেসেজ করে, আমরা কিন্তু বাড়ি থেকে হোম কালেকশন ব্লাড নিয়ে আসি, স্যাম্পল কালেক্ট করে। আচ্ছা, এটা কিন্তু আমরা মানুষকে আজকে না, দীর্ঘদিন ধরেই পরিষেবাটা দিয়ে থাকি, এটা করি। আচ্ছা, যদি কোনো কাস্টমার বলে যে না আমার বাড়ি থেকে কালেকশন করতে হবে, আমরা যাই। তো সেটার জন্য স্পেশাল কোনো আপনার ওই চার্জ এক্সট্রা? না না না, কোনো আমরা এক্সট্রা কোনো চার্জই নিই না, যেটা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা বিল দিয়ে দিই। আচ্ছা, আমাদের যেটা টেস্ট করবে, যেটা জেনুইন রেট আছে, আমাদের গভর্নমেন্ট রুলস যে রেট লাগানো আছে, যেমন আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা 300 নিই, 300 টাকা। ব্লাড সুগার যেমন 50 টাকা নিই, পিপি নিই 50 টাকা, ব্লাড গ্রুপ 50 টাকা, হিমোগ্লোবিন করলে 50 টাকা, লিভার ফাংশন টেস্ট করলে আপনার 600 টাকা, লিপিড প্রোফাইল করলে 600 টাকা, ইউরিয়া কিটিনাইন দুটো মিলে করলে 300 টাকা, প্লেন কিটিনাইন করলে আপনার 150 টাকা, বিলরুবিন মানে জন্ডিসের জন্য যদি টেস্ট করে তার জন্য 150 টাকা। এবার সেরকম প্রত্যেকটা টেস্টের সিস্টেম আছে। যেমন আপনি রেট গুলা বললেন, এই রেট গুলা চাচল শামসির তুলনাতে কিছু কম আছে না সেম রেট? মোটামুটি না, আমরা কম রেখেছি, একটু কম রেখেছি। হ্যাঁ, কারণ আমাদেরকে তো সবার সাথে ফির ম্যাচিং করে চলতে হয়। কিন্তু কাস্টমার যদি এসে বলে আমাকে কিছু ডিসকাউন্ট করে দাও, আমরা করি, দেখি সাধারণ গরিব মানুষের উপরে তাকিয়ে চেষ্টা করি যে যতটুকু পারা আমরা করে দিই। আচ্ছা,
বুঝতে পারলেন? তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার যে এখানে যে টেস্ট গুলো হয়, আপনার মনে হচ্ছে এখানে ল্যাব রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, এবার আপনার কাছে স্টাফও দেখছি মোটামুটি। আপনার টাইমিংটা একটু যদি টাইমিংটা বলে রাখেন তো। আমরা মর্নিং এ আমরা তো এরকমই 24 আওয়ার সার্ভিস দিয়ে থাকি, আচ্ছা। কিন্তু আমাদের একটু ফের আবার বন্ধ করতে হয় নাইটে, কেননা আমাদের তো এটা সেন্টার, হ্যাঁ। নার্সিং হোম নয়। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো আমাদের যেমন সকাল 7টার দিকে ওপেনিং হয় দোকান, আচ্ছা, আর 7টা থেকে নিয়ে রাত 10টা অবধি কিন্তু আমাদের খোলা থাকে। খোলা থাকে। হ্যাঁ, যে কোনো সময় আমরা পেশেন্টকে সার্ভিস দিয়ে থাকি, কিন্তু রাত্রে কোনো পেশেন্ট এখন ইমার্জেন্সি প্রবলেম হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি হোম সার্ভিস দিতেও যাই, পেশেন্টের কোনো সমস্যা হয়ে গেলে। আচ্ছা, এবার অনেক সময় কি হয় যে ডক্টরবাবু আছে কি নাই, অনেক কোয়ারি করে অনেক পেশেন্ট, কিন্তু যদি কোনো খুব এমার্জেন্সি হয়ে যায় আমরা ডাক্তার সাজেশন নিয়েই কিন্তু ট্রিটমেন্ট দিই। ডাক্তারবাবু বললো হ্যাঁ এই ট্রিটমেন্টটা লাগবে, তারপরে ট্রিটমেন্ট করি, না হয়তো এভাবে আমরা ভুলভাল ট্রিটমেন্ট কখনোই দিই না। আচ্ছা। কেননা আপনার কাছে পরিষেবা আরেকটা বলবো, যে যেমন হয়তো কোনো পেশেন্ট হয়ে গেছে, যে হট করে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, যেহেতু আমাদের গ্রাম্য এলাকা, আপনার কাছে কোনো রকম সুব্যবস্থা রয়েছে যে কার্ড হয়তো পাঠিয়ে দিলেন? হ্যাঁ 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 আছে, আমাদের নিজস্ব সেন্টারের গাড়ি আছে। আচ্ছা। যদি কোনো প্রবলেম হয়ে গেল তাহলে আমরা গাড়িতে করে পেশেন্টকে যদি হসপিটাল নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাব, অসুবিধা নাই। আমাদের দিক থেকে সহযোগিতা সবসময়, এভরি টাইম, অল টাইম আমরা দিয়েই থাকি। বলতে গেলে বন্ধুরা, যে আপনাকে এক ছাদের নিচে গাড়ি থেকে নিয়ে, ডক্টর থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে, হ্যাঁ, এখানে রক্ত পরীক্ষা থেকে নিয়ে একই ছাদের নিচে আপনাকে সবই পেয়ে যাবেন। চিন্তার কিছু বিষয় না। আজকে ডিজিটাল মিডিয়া চলে এসেছে, বিশেষ করে আপনাদের এলাকাতে, বিশেষ করে এলাকাতে সহযোগিতার হাত বাড়িয়ে, আপনারাও হাত বাড়িয়ে গ্লোবাল ল্যাব পলিক্লিনিকে একবার অন্তত আপনি ভিজিট করেন, একবার অন্তত আপনি একবার পরিষেবাটা নিয়ে দেখেন, আর একবার স্যারকে মানে চান্স দিয়ে দেখেন। হ্যাঁ, এরকম বিষয়টা ছিল। আর কিছু বলার আছে স্যার? না স্যার, অনেক কিছুই যেন জনসাধারণ মানুষ বুঝতে পারে, আমার কাছে এসে দেখতে পারে, আর যে আমার কাছে আসতে হবে, আমার এখানে যে সব থেকে ভালো ডাক্তার আছে সেটা নয়, কিন্তু এসে একবার ভিজিট করলে ভালো হয়। কারণ আমি প্লেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর বাবু শুধু বসছে সেটা না, সব রকমেরই ডক্টর বাবু বসছে আমার কাছে। আমি দেখলাম তো আপনার কাছে মোটামুটি অনেক পেশেন্ট, ডক্টর চেম্বার থেকে নিয়ে অনেক পেশেন্ট হয়তো দাঁড়িয়ে আছে, অনেক পেশেন্ট মানে ওষুধ কেনাকাটার সময় দেখলাম আমি দোকানে ভালো একটা ভিড় ভাড়, মানে একটা ইউনিক ভালো পরিষেবা যদি পেতে হয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই গ্লোবাল ল্যাব পলিক্লিনিকে একবার যোগাযোগ করুন। অন্তত ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনার জন্য প্রবলেমের ব্যাপারে আপনি জানতে পারেন, বিলকুল ফ্রি অফ কস্ট থাকবে বন্ধুরা। আর বিস্তারিত ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসবো, যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার দিয়ে রাখেন, বেশি বেশি পরিমাণে ভালো কমেন্ট দিয়ে রাখেন, তাহলে নিশ্চয়ই আবার আপডেট নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো বন্ধুরা। তো যাই হোক স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার অন্তত গ্লোবাল ল্যাব পলিক্লিনিক সেন্টারকে একবার অন্তত চান্স দিয়ে দেখেন, আপনাদের সেবা করার জন্য চান্স দিয়ে দেখেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। চ্যানেলকে ফলো করে দিয়েন, হ্যাঁ, সাবস্ক্রাইবার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন। আপনার দরকার নাই তো, আপনার কোনো বন্ধু, রিলেটিভ, আত্মীয় মধ্যে দরকার রয়েছে, আপনি ভিডিওটাকে প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন, বন্ধুকে শেয়ার দিয়ে রাখেন, কাজে লাগবে বন্ধুত্ব। আমি যেহেতু আপনাদের মুক্তা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করতে চাই, সমাজ সেবা করতে চাই, আমি কোনো নাচ গান ডান্সের কোনো প্রমোশন করছি না বন্ধু, আমি একটা ভালো ইউনিক আপনাদের জন্য সেবা নিয়ে এসেছি আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্যার আরেকটা কথা বলছিলাম, বলুন। বলছিলাম যেটা, যে আমাদের যে গাইনি ডাক্তারবাবু আছেন না, মহিলা গাইনি, আচ্ছা আচ্ছা, ইনাকে আমি জনসাধারণকে একটাই বার্তা দিতে চাই, যে মায়েদের অনেক ভাইটাল প্রবলেম হয়, অনেক সমস্যা হয়, অনেক মেয়েদের ব্লিডিং হয়, আরো ইত্যাদি ইত্যাদি সমস্যা, সেটা সবকিছু বলানো যায় না মুখের মধ্যে। না। একটা জেন্টস ডাক্তারবাবু আর একটা লেডিস ডাক্তারবাবুর মধ্যে অনেক পার্থক্য থাকে। অনেক পার্থক্য থাকে হ্যাঁ, বন্ধুরা। কেন? আমাদের গ্রাম্য এরিয়া তো, আমাদের একটু যদি মানে এই জিনিসটা যদি সাধারণ মানুষ বুঝতে পারতো, হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক। যে হ্যাঁ ওই ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবো, এই ডাক্তারবাবুর কাছে গেলে ভালো হবো না, এটা ভুল ধারণা। ভুল ধারণা। কেননা আগে ডক্টরের সঙ্গে ভিজিটই করলো না তো কি করে ভালো হবে? কারণ আগে ভিজিট করতে হবে, দেখতে হবে, দেখতে হবে। তারপরে না ভালো হবে। আমাকে অমুক কেউ বললো যে এটা হয়ে গেছে, আমার ভালো হয়ে গেছে, আবার উনি ওই ফ্যাসিলিটি ডক্টরই নাই, ওনার কাছে যে ট্রিটমেন্ট চলছে, তাহলে তো আর হবে না। তাহলে তো যে হবে যে বিষয়ে ডাক্তার তার কাছেই আসতে হবে, তাকেই দেখালে ভালো হয়, বেস্ট ভালো হবে। তো এটা বার্তা থাকবে যে গাইনোকোলজিস্ট মহিলাদের জন্য আমি নিয়ে এসেছি গ্লোবাল ল্যাব এন্ড পলিক্লিনিক সেন্টারে, মায়েদের জন্য বিশেষ করে ম্যাডাম ডাক্তার জুহি সিনহা, MBBS DGO, মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ম্যাডাম। প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত ম্যাম রুগী দেখেন। আচ্ছা, তো আপনার ফোন নম্বরে কেউ হয়তো যোগাযোগ করার, নাম লেখার জন্য ফোন করতে হবে না, সরাসরি চলে আসবে? সরাসরি আসতেও পারে, কোনো কস্ট লাগবে না, কোনো নাম লেখানি, পয়সাও আমরা নিই না। এবার মোবাইলের মধ্যেও নাম লেখাতে পারেন, কোনো পয়সা লাগবে কোনো না। পয়সা লাগবে না। হ্যাঁ, তো আপনার একবার অ্যাড্রেসটা একটু যদি। আমার অ্যাড্রেস হচ্ছে জালালপুর চৌরঙ্গি মোড়,
নতুন বাজার। নতুন বাজার। হ্যাঁ, নতুন বাজারেই জালালপুর চৌরঙ্গি মোড় নতুন বাজার, গ্লোবাল ল্যাব অ্যান্ড পলিক্লিনিক সেন্টার আমার একবারই মেন স্ট্যান্ডে। হ্যাঁ, যদিও প্রবলেম হয় মালতীপুর থেকে নিয়ে কলকি মোড়ের রাস্তা, কলকি মোড় থেকে আসতে পেট্রোল পাম্প পার করে একটু সামনে, আর মালতীপুর থেকে আসার সময় স্ট্যান্ড পার করে একটু সামনে, মিডিল পয়েন্টে আমার দোকান। মিডিল পয়েন্টে একদম মেন রোডের ধারে, আপনাদের হ্যাঁ। না কোনো আদার্স রাস্তা দিকে যেতে হবে না কিছু করতে হবে, একদম মেন রাস্তার মধ্যেই কিন্তু পলিক্লিনিক সেন্টারটা রয়েছে বন্ধুরা। আপনাদেরকে খুব ভালোভাবে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর একবার অন্তত ভিজিট করেন। আর কিছু বলার আছে? না স্যার, ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। আবার হবে।